আমি আজকে কী কী রান্না করতেছি তোমরা দেখতে থাকো। নির্মলা কিচেন ভিলেজ ফুড। আমি সবজি কেটে নিচ্ছি, মানে আলু কাটছি। রুই মাছ রান্না করব আলু দিয়ে। আমার আলু কাটা হয়ে গেছে। ঝিঙে দিয়ে পোস্ত রান্না করব। ঝিঙে কেটে নিচ্ছি, জল দিয়ে ঝিঙেটা বাটিতে রেখে দেব। ঝিঙে পোস্তর জন্য ছোট ছোট করে আলু কেটে নেব। মিষ্টি কুমড়া সিদ্ধ করব, সিদ্ধ করে ভর্তা মাখাবো। আমার মিষ্টি কুমড়া ছোলা হয়ে গেছে। মাছের জন্য টমেটো কেটে নিচ্ছি। আদা ছুলে নিচ্ছি, রসুন, একটা পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। আমার সব সবজি কাটা হয়ে গেছে। জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, সবজির নোংরাগুলো উঠিয়ে নিচ্ছি। আদা বেটে নেব। আমার আদা বাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন আমি রসুন বেটে নেব। রসুন বাটা হয়ে গেছে, পেঁয়াজটা বেটে নিচ্ছি। পেঁয়াজ বাটা হয়ে গেছে, টমেটোগুলো বেটে নেব। আমার টমেটো বাটা হয়ে গেছে। ঝিঙে পোস্তর জন্য অল্প সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত একসাথে বেটে নেব। আমার বাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। স্নান সেরে রান্না করতে চলে এসেছি, সব রেডি করে নিয়েছি। এখন আমি রান্না করব। এখানে মাছ আর এখানে সব সবজি মশলা রেখে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, মাছের নুন আর হলুদ দিয়ে এবার মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। কড়াইতে একটু নুন দিয়ে নিয়েছি, তারপরে মাছগুলো দিয়ে দিলাম। একে একে সবগুলো একসাথে মাছ ভাজা তেলে আলুগুলো ভেজে নেব। একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলো। ঢাকা দিয়ে গোটা গরম মশলা, কালো জিরে, তেজপাতা একসাথে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসাথে মিক্স করে একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি টমেটো বাটাটা দিয়ে দিব। টমেটো কষানো হয়ে গেছে, ভাজা আলুগুলো দিয়ে দিব এখন, আর টমেটো দিব। কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি, মাছ দিয়ে দিচ্ছি। আমার মাছের ঝোল হয়েই গেছে, এখন নামিয়ে নেব। মাছের ঝোল নামিয়ে নিয়েছি, দেখো কীরকম হয়েছে। এখন ঝিঙে পোস্ত বানানোর জন্য 3টে শুকনো লঙ্কা, কালো জিরে, আলু, নুন, হলুদ দিয়ে হালকা হালকা আলুগুলো ভেজে আদা বাটাটা দিয়ে ঝিঙে দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। এখন একটু জল দিব। সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত বাটাটা
এখন দিয়ে দিব নাড়াচাড়া দিয়ে একটু এখন হতে দেব। ঝিঙে পোস্ত আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিব। দেখো নামিয়ে নিয়েছি, কীরকম হয়েছে। মিষ্টি কুমড়াটা সিদ্ধ বসানোর জন্য জল বসিয়ে দিয়েছি, মিষ্টি কুমড়া দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে, এখন মাখিয়ে নেব। শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখিয়ে একটু সরষের তেল দিয়ে মিষ্টি কুমড়াটা ভর্তা মাখিয়ে নিব। মিষ্টি কুমড়া ভর্তা হয়ে গেছে, দেখো দেখতে কত দারুণ দেখা যাচ্ছে। এখন আমি খেয়ে নেব। রান্না আমার হয়ে গেছে, মিষ্টি কুমড়ার ভর্তা নিচ্ছি, ঝিঙে পোস্ত, আর এখানে আলু দিয়ে রুই মাছের ঝোল। খেতে কিন্তু দারুণ হয়ে গেছে, মাছটাও খেতে খুব দারুণ হয়েছে। লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না। আমার ভিডিওটা এখানে শেষ দিচ্ছি, টাটা।